বাজার থেকে চা পাতিটা নিয়ে আই, তুমি দোকানেই থাকো। চা পাতি শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও আর জলদি চলে এসো। আচ্ছা। এক্সকিউজ মি, যে ছেলেটা এখনই গেল উনি আপনার কে হয়? হ্যাঁ, আমার স্বামী হয়। স্বামী? আচ্ছা, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? আই মিন পারিবারিক ভাবে বিয়ে হয়েছে নাকি ভালোবেসে বিয়ে করছে? না, ওই পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। আমার পরিবার থেকেই হ্যার লগে বিয়ে ঠিক করছে, পরে আমগো বিয়ে হয়েছে। বুঝতে পারছি, তাই তো বলি কোথায় আকাশের চাঁদ আর কোথায় গ্রামের খ্যাত। যাই হোক, আপনাকে কিছু কথা বলতে চাই, মানে বলতে চাচ্ছিলাম না, তারপরেও কেন যেন মন মানছে না। আপনি এত সুন্দর একটা মেয়ে, আপনি কিনা বিয়ে করছেন এরকম একটা গ্রামের কেউ খ্যাতকে, বিষয়টা গেল না। আপনি কত সুন্দর, কত স্মার্ট, কি জামা কাপড় পরে আসছেন, আপনার লাইফস্টাইল এমন কেন হবে? আপনি এরকম একটা চায়ের দোকানে কেন দাঁড়াবেন? আপনার লাইফস্টাইলই হবে অন্যরকম। আপনি শর্ট ড্রেস পরবেন, ওয়েস্টার্ন ড্রেস পরবেন, সেগুলো পরে বারে যাবেন, আপনার যখন যেটা করতে মন চায় আপনি সেটা করবেন, চিল করবেন জীবনে। আর আপনি কোথায় পড়ে আছেন? দেখেন, ওই যে আপনি যে বললেন ওই শর্ট ড্রেস, তারপরে ওই কি বার্নাটার, আমার ওসব শর্ট ড্রেস নিজেরই পছন্দ না। আমার ওই টাইট ফিট জামা পরতে ভালো লাগে না। আমি এই যে জামা কাপড় পরি, আমার এরই অনেক ভালো লাগে। আর ভালো লাগে, আমি অনেক ভালোই আছি। যদিও আমগো বিয়ে পারিবারিক ভাবে হয়েছে, তো আমগো কিন্তু সংসারটা ভালোই কাটতেছে। আমি এর লাগে অনেক সুখী। আর আমি যা পড়তে পছন্দ করি, হ্যাঁ আমার এইটাই পড়ায়। এতে করে কোনো সমস্যা হয় না, হ্যাঁ আমার কোনো কিছুতে ভালো যায় না। আমার নিজেরই ওই যে ওইসব শর্ট মট ড্রেস, এটি আমার পছন্দ না। আসলে ব্যাপারটা অন্য জায়গায়। যখন একটা ব্যাপার ঘটেই যায় তখন আর মেনে নেওয়া ছাড়া কিছু করার থাকে না, এই জন্য এমন কথা বলছে। বাই দ্য ওয়ে, এই দোকানটা কার? এই দোকান, এই দোকান ওই আমার স্বামীরই। ওই হ্যাঁ যখন কোনো কাম কাজে ওই বাজারে যায় বা একটু এদিক ওদিক যায়, তখন আমি এই দোকানে থাকি। কারণ হ্যাঁ গেলে তো দোকানটা খালি পড়ে থাকবো, ওই সময়টা আমি দোকানটা চালাই। এতে করে হ্যাঁ একটু সাহায্য হয়ে যায়। বুঝতে পারছি। আমি না আপনাকে সরাসরি কিছু কথা বলতে চাই, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। দেখুন, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই। আর এদিকে আপনাকে আমার বেশ ভালো লেগে গেছে। আপনি কত সুন্দর একটা মেয়ে, আপনার থাকার কথা রাজপ্রাসাদে, আপনি কিনা থাকছেন একটা সামান্য কুড়ে ঘরে। আপনি এখানে একটা চায়ের দোকানে চা বিক্রি করছেন, তো আবার আপনার স্বামীর চায়ের দোকান, বিষয়টা জমতেছেন। আপনি যদি চান আপনি কিন্তু আমার কাছে আসতে পারেন। আই মিন, আমি আপনাকে বিয়ে করতে চাই। যদি আপনি আমাকে বিয়ে করেন, আপনার জীবন যে কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি কল্পনাও করতে পারেন না। আপনি সকালে যখন ইচ্ছা ঘুম থেকে উঠবেন, আপনার যা খেতে মন চায় আপনি জাস্ট মুখ দিয়ে বের করবেন, আপনার সামনে হাজির হয়ে যাবে। তারপর আপনার সারাদিন যা ইচ্ছা করতে মন চায় আপনি তাই করবেন, যেমন পোশাক পরতে মন চায় আপনি তাই পরবেন। আপনি বারে যাবেন, আপনি চিল করবেন, আপনি এনজয় করবেন। গাড়ি বাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই, টাকার তো অভাবই নাই। এখন বাকিটুকু আপনার উপরে ডিপেন্ড করে। এরকম গ্রামের গেও খ্যাতের সাথে যদি আপনি থাকেন, কিচ্ছু হবে না। আপনি যেটা ডিজার্ভ করেন এটা আপনার জীবনে কোনোদিন আসবে না। থিঙ্ক অ্যাবাউট ইট। দেখেন, আপনি আর কিন্তু বেশি বেশি কইতেছেন, হ্যাঁ। আর আপনি আমার যে ধরনের মেয়ে মনে করতেছেন, আমি কিন্তু ওই ধরনের মেয়েরা। কি ভাবছেন? হ্যাঁ, আপনি আমার এরকম লোভ দেখাবেন, টাকা পয়সা, তারপরে আমার দামি দামি জিনিস দিবেন, আমি এই করতে পারবো ওই করতে পারবো, আমি কি গইলা যাবো? হ্যাঁ, আমি আমার স্বামীরে ছেড়ে দেবো? এটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আমি ওই রকম মাইয়েই না। আমার স্বামী যেমন, আমি হেল লাগে এরকম খুশি আছি। আমার সব দরকার নেই তো। আর দেখেন, আপনি চা খাইতেছেন, চা খাই এনতে যান। আপনি বেশি কথা কেন না, আমার কিন্তু সহ্য হইতেছে না। বেশি কথা বলে কিন্তু পরে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে যাবো। বুঝতে পারছি, আপনি হয়তো আদৌ বিশ্বাস করতে পারছেন না যে আমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। See? পকেটে, গাড়িতে, এখানে ওখানে সব জায়গায় এরকম বান্ডিলের উপর বান্ডিল টাকা পড়ে থাকে, আপনি বুঝতে পারছেন না। এক মিনিট,
এই হচ্ছে আমার কার্ড, আর আপনার চায়ের বিল বাবদ এখানে কিছু টাকা আছে। আপনার যদি মনে চায় আপনার এরকম গেও খ্যাত হাজবেন্ডকে ছেড়ে আপনি আমার কাছে চলে আসতে চান, তাহলে এই নাম্বারে কল করবেন। কার্ডে আমার নাম্বার দেওয়া আছে। টেক ইট। আই শুনেন, আপনি এটা জানতো, হ্যাঁ আপনি চা খাইছেন না, আপনার চা খাওয়া হয়েছে তো আপনার চা কাপড়ে রেখে এটা চলে যায়। আর আপনার চায়ের বিল দেওয়া দরকার না, আপনার কাছে আমি চায়ের বিলও নেব না। কি ভাবছেন? হ্যাঁ আপনি কি ভাবছেন একটা স্বামীর কাছ থেকে তার স্ত্রীর এমনি লয়ে যাবেন? হ্যাঁ টাকা পয়সা লোক দেবেন, সুষ্ঠুর করে চলে যাবো? আমি ওরকম মাইয়ে না, বুঝতে পারলেন? আপনি কিন্তু জানতো আপনি আমার সামনে এক সেকেন্ডও খারাপেন, আপনার দেখলেন আমার শরীরে জল জল করতেছে। অনেক লয়াল হাজবেন্ডের প্রতি। গ্রেট, নো ওয়ারিস। মেয়েরা বেশি দিন লয়াল থাকতে পারে না, টাকা দেখলে সবারই রূপ চেঞ্জ হয়ে যায়। যাই হোক, এই না, প্রয়োজন মনে করলে অবশ্যই কল করবেন। ভালো থাকবেন, বাই। বউ, কি ব্যাপার তুমি এখানে? তুমি না বাজারে যাবো কইলা, তাইলে এখানে কি করতেছো? বাজারে কেন যাও না? ও একটা কথা কই, তুমি কি আমার লগে সুখে আছো? এটা কোনো কথা কইলা? আমি তোমার লগে কেন সুখে থাকুম না? যদিও আমগো বিয়ে হয়েছে পারিবারিক ভাবে, আমি বিয়ের আগে তোমার চিনতাম না, জানতাম না, কিন্তু বিয়ের পরে কিন্তু আমি বুঝতে পারছি তুমি মানুষটা বেশ ভালো। আর আমি তো তোমার লাগে সুখে আছি, আমার তো কোনো সমস্যা হইতেছে না। তুমি আমার খাওয়াইতেছো, পড়াইতেছো, আমার যা কিছু লাগে তুমি আমার সামনে নিয়ে আও, আমার সব চাহিদা তুমি পূরণ করো। আর তুমি এইটা জিগাইতেছো যে আমি তোমার লাগে সুখে আছি কি নাই? হ্যাঁ তুমি কি বুঝো না আমি তোমার লাগে সুখে আছি কি নাই? কেন যেন আমার মনে হইতেছে তুমি আমার লগে সুখে নাই, কারণ আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে পারতাছি না, সব চাহিদা পূরণ করতে পারতাছি না। আর তোমার আমি কতবার কইছি যে তুমি দোকানে আইবা না, বাসায় থাকবা। তুমি বাসায় যা খুশি তাই করবা, তোমার যা পড়তে মন চায় তুমি তাই পড়ে থাকবা। তুমি দোকানে এসে বসে থাকো, দোকানে কত প্রকার মানুষ আছে, কত কি কয়, আমার খারাপ লাগে না? তুমি আজকের পর থেকে আর দোকানে আইবা না। বুঝছি তো, তুমি তো আমার প্রায় সময় না করো যে আমি যেন দোকানে না হাই। আমি তো ইচ্ছা করে আই, কারণ বাড়িতে আমার একা একা ভালো লাগে না। তারপরে ওই যে তুমি যখন মাঝে মধ্যে বাজার টাজারে যাও, দোকানটা তো খালি পড়ে থাকে। তো আমি ভাবি যে যেহেতু আমি বাসায় একা একা বইয়ে থাকি, একটু যাই, এতে করে তোমার একটু সাহায্য হইব। কিন্তু তুমি যেহেতু এত করে কইতেছো, আমি আজকে পর থেকে দোকানে আম না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু কেন জানি মনে হয় তুমি আমার লগে সুখে নাই। সত্যি কথা কও তো। হয়েছে, এখন আর কথা কম লাগবো না। এখন যদি তুমি বাজারে না যাও, চা বেচবা কি দিয়া? যাও বাজারে যাও, তাড়াতাড়ি বাজারে গিয়া আও, তারপর আমি বাড়িতে যাবো। আরে যাও কইতেছি।